তো এখানেও আসলে একটি তুলতে পারছি আমি, এখান থেকে এটিকেও তুলে নিচ্ছি। তারপর হচ্ছে এই গাছ থেকেও একটি পাচ্ছি আমি। আসলে কিছু কিছু গাছের মানে ঢেঁড়স আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে একটু একটু হয়তো বয়স হয়ে গেছে, তারপরেও যাই হোক আমি সেগুলো উঠাচ্ছি। যেমন দেখেন এটা অনেক আগে আসছিল, আসলে একটা তুলে তার কোনো লাভ হবে না, এই জন্য আমি আসলে উঠাইনি এটাকে। আমি এর সাথে যে একটা মরিচা ধরে গেছে এটাতেও তুলতেছি। আসলে আবার এই গাছগুলোকে দেখেন ঢেঁড়স থাকা অবস্থাতেই যখন ঢেঁড়স আসে তখনই আসলে কে বা কারা আমার অনেকটা ক্ষতি করে ফেলে এই ঢেঁড়সগুলোর, এবং কিছু ছাগলও ছিল। সব মিলিয়ে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকতো বা কোনো কিছু নষ্ট না করতো তাহলে ইনশাল্লাহ খুব ভালো পরিমাণে ঢেঁড়স পাওয়া যেত। তো আজকে প্রথমবারের মতো আসলে নিজের গাছ থেকে ঢেঁড়স সংগ্রহ করছি। আসলে এটা যে কতটা আসলে আনন্দদায়ক বা কতটা মানে আত্মতৃপ্তির সেটা আসলে আপনাদের বোঝানো সম্ভব না। দেখেন আমার এই গাছটিতে কোনো পাতা নেই, আসলে এই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। আসলে এটা আমার জন্য খুবই কষ্টের একটি বিষয় ছিল। এই দেখেন এদিকের গাছগুলোর অবস্থা দেখেন, অথচ এই গাছগুলোও কিন্তু আমার এই প্রথম চালানের যে গাছগুলো আমি রোপণ করেছিলাম, যে ভিডিওটি আমি আপনার আমার চ্যানেলে গেলে পাবেন, সেই গাছগুলো থেকেই সংগ্রহ করা। যদি গাছের পাতা থাকতো আসলে হয়তো ঢেঁড়সের ফলন অনেক ভালো হতো। আর আসলে গাছের পাতা না থাকায় আমার ঢেঁড়সগুলোর উৎপাদন একটু ব্যাহত হচ্ছে বা অনেক ঢেঁড়স মরে যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন গাছগুলোর কি অবস্থা। আসলে এরকম ক্ষতি, এত বড় একটা ক্ষতি আসলে আমাকে মেনে নিতে হয়েছে। এবং সামনে আসলে দেখতে পারবেন যে দেখেন প্রত্যেকটা গাছের কি অবস্থা। এই গাছগুলো কত সুন্দর ছিল, দেখেন এই জায়গাগুলো এখনো পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে এখান থেকে পুরোটা লাইন আমার এইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো যাই হোক আজকে প্রথমবারের মতো আমি ঢেঁড়স সংগ্রহ করলাম। তো দেখা যাক যে আসলে কি পরিমাণ ঢেঁড়স সংগ্রহ করেছি। এবং আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সবাই চাই যে একটু ফ্রেশ খাবার খাওয়ার জন্য বা ফ্রেশ খাবারের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে সবসময়ই। তো আমি যদি বলি যে আমার এই ঢেঁড়সগুলো একদম পিওর বা খাঁটি 100% একদম ফ্রেশ সবজি, এক্ষেত্রে কোনো প্রকার দ্বিমত হওয়ার অবকাশ নেই। কেননা আজ পর্যন্ত আমার এই ঢেঁড়স গাছগুলোকে আমি কোনো প্রকার সার ব্যবহার করিনি এবং আমি কোনো প্রকার সার ব্যবহার করতে চাচ্ছিও না। তো এতে করে আমার কি পরিমাণ ঢেঁড়সে ফলন আসে সেটাই আমি একটু দেখতে চাই। এবং ইনশাল্লাহ যে পরিমাণ গাছে ঢেঁড়স আসছে এবং যে পরিমাণ আসতেছে এবং যে নতুন যে গাছগুলো আছে আপনারা জানেন, এই যে এদিকে এই যে গাছগুলো আছে, তো এগুলো গাছ থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে এই যে ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে। ওইখানেও আছে কয়েকটা, এগুলো তো আসলে ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে, এগুলো থেকেও অনেক ভালো একটা ফলন পাবো, দেখা যাক।